পরিমাণ মতো তেল, তেলটা একটু মিট হয়ে গেলে এতে আমি সবজি ছেড়ে দেবো। গরম হয়ে গেছে, এরপর আমি সবজি একে একে ছেড়ে দেবো। তার আগে 2 পিস চেরা কাঁচা লঙ্কা, ফুলকপিটা দিয়ে দিলাম। আমি পরপরই সব দিয়ে দেবো, কিছুক্ষণ পরপর আমি দেবো না। ক্যাপসিকাম, গাজর কুচি, দিয়ে দেবো। এতে আপনারা পারলে একটু বিনসও অ্যাড করতে পারেন, আমার কাছে নেই, আমি এখন তাই জন্য দিই। পরিমাণ মতো আমি একটু নুন দিয়ে দেবো স্বাদ অনুসারে, দিয়ে আমি একটু ভালো করে নেড়ে দেব। খুব সহজ উপায়ে তাড়াতাড়ি ঝটপট বাচ্চাদের জন্য টিফিন। আপনারা এটা চাইলে বিভিন্ন ধরনের সবজিও দিতে পারেন, আর যদি মনে করেন যে কাঁচা লঙ্কা দেবেন না, নাও দিতে পারেন। এটা আমি একটু ভালো করে ভেজে দেব। ভাজা হয়ে গেলে এরপরে আমি দেখুন খুব হালকাভাবে ভাজা হয়ে গেছে। এরপর আমরা এতে বাঁধাকপি অ্যাড করে দেবো। বাঁধাকপিটা আমরা শেষে দিচ্ছি, কারণ বাঁধাকপিটা একদম ঘেটে গেলে ঠিক ভালো লাগবে না খেতে, ওই জন্য আমি বাঁধাকপিটা শেষে দিচ্ছি। বাঁধাকপি দিয়ে আমরা নুন দেবো না, নাহলে জল বেরোবে। এর আগে তাই জন্য আমরা নুনটা দিয়ে দিয়েছিলাম। এখানে আপনারা একটু হলুদও অ্যাড করতে পারেন, কিন্তু আমি হলুদ দিচ্ছি না। খুবই সহজ উপায়ে চটপট একটা রেসিপি, এটা ছোটো বড় সবাই খেতে পারবে। আর আমি বাঁধাকপিটা দিয়েছিলাম, আমি চাপা দেবো না, চাপা দিলে এখানে অনেকটাই জল বেরিয়ে যাবে, তখন ভাজাটা হতে একটু টাইম লাগবে। এটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপরে আমরা আসল উপকরণ দিয়ে দেবো ম্যাগিটা আমি সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। এটা যেমন নর্মাল সেদ্ধ করে মশলা দিয়ে, তেমন আমি মশলা দিয়ে ম্যাগিটা সেদ্ধ করে দিয়ে রেখেছিলাম। এখানে আমি ম্যাগি বলতে আমি এখানে ইপিটা ইউজ করেছি। এটা মশলা দিয়ে সেদ্ধ করে রেখে দিয়েছি। আপনারা চাইলে এটা জলও ঝারিয়ে নিতে পারেন, কিন্তু আমি জল ঝাড়াইনি, কিছু করিনি। আমি এখানেই সবজি একটু শক্ত থাকলে সেখানেই সেদ্ধ হয়ে যাবে এবং ভাজা হয়ে যাবে। আপনারা যদি চাউমিনের মধ্যে একদম ঝরঝরে করতে চান, সেক্ষেত্রে আপনারা জলটা ফেলে দেবেন। আমরা ম্যাগিটা দিয়ে দেবো এখন। গ্যাস কিন্তু জোরে থাকবে, গ্যাস জোরে না থাকলে জলটা একটু শুকনোতে বেরিয়ে যাবে, তবে গ্যাসটা একটু জোরে রাখবে। আপনারা যদি তাড়াতাড়ি রান্নাটা করতে চান, তার জন্য ম্যাগিটা আগে সেদ্ধ করার কোনো দরকার নেই। হালকা সবজি ভাজা হয়ে যাবে, ম্যাগিটা দিয়ে একটু জল দিয়ে চাপা দিয়ে দেবেন। চাপা দেওয়ার পর ম্যাগিটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে আপনারা একটু গ্যাসটা জোরে দিয়ে আর ঢাকনাটা খুলে রাখবেন, দেখবেন ঠিক এরমই হয়েছে। আর যদি আপনারা একদম ঝরঝরে করতে চান, তার ক্ষেত্রে আপনারা ম্যাগিটা আগে থাকতে সেদ্ধ করে রেখে দেবেন। ম্যাগিটা সেদ্ধ করে জল ঝাড়িয়ে রেখে দিলে তখন একদম ম্যাগিটা ঝরঝরে হবে। দেখতে পাচ্ছেন পুরোপুরি বলতে গেলে কমপ্লিট হয়ে গেছে, কিন্তু হালকা হালকা পরিমাণ জল আছে, সেটা আমি আর মারব না, আমরা এরমই রেখে দেবো। আপনারা চাইলে এরমও খেতে পারেন, আবার আরও শুকনোও করতে পারেন। আমি আর শুকনো করবো না, আমি এই অবস্থায় নামিয়ে নেবো। নামিয়ে দেওয়ার আগে আমি অল্প করে ধনেপাতা দিয়ে দেবো, আপনারা নাও দিতে পারেন। এখানে
আপনারা ডিম, মাংসের কিমা দিতে পারেন, কিন্তু যদি নিরামিষ খেতে চান তাহলে করতে পারেন। আর ঝটপট উপায়ে এটাই বেস্ট। অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে ঘরে থাকা সবজিতেই আমাদের তৈরি হয়ে গেল ম্যাগি ভাজা। এটা খেতেও যেমন টেস্ট, সুস্বাদু এবং বাচ্চাদের এবং বড়দের সবার পক্ষে মুখরোচক একটা সন্ধেবেলার জলখাবার। আর সকালেও খাওয়া যেতে পারে বাচ্চাদের টিফিনের ক্ষেত্রে।